Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টার যাদের জিই তে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তার আগে তোমাদের জানাবো, আচ্ছা টপিকটা হচ্ছে ম্যারি ওলস্টনক্রাফট কে ছিলেন, বা এই যে কোয়েশ্চেনটি রয়েছে এই কোয়েশ্চেনটি এইভাবেও আসতে পারে, টিকা লেখো ম্যারি ওলস্টনক্রাফট, ঠিক আছে? তো স্টুডেন্টস 3 মার্কসের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক। তো প্রতিবারের মতো এবারও জানাবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো, দেরি না করে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ওকে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499। ওকে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ম্যারি ওলস্টনক্রাফট অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপের মানবতাবাদের লিঙ্গ বৈষম্যের দিকটিকে কিন্তু নারীবাদীরা তুলে ধরেছেন। এই ক্ষেত্রে নারীবাদী ম্যারি ওলস্টনক্রাফটের ভাবনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 1972 খ্রিস্টাব্দে তার লেখা আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন এই গ্রন্থটি আজও মনোবিদ্যা চর্চার পাঠ্যপুস্তক। ওকে, তিনি প্রথম নারীবাদী তাত্ত্বিক যিনি অষ্টাদশ শতাব্দীর মানবতাবাদী ভাবনার লিঙ্গ বৈষম্যের দিকটিকে কিন্তু তুলে ধরেছেন। ওকে, তিনি প্রথম, ঠিক আছে? বলা যায় উদারনৈতিক নারীবাদী তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কিন্তু ম্যারি ওলস্টনক্রাফট এর ভাবনার মাধ্যমে। ওকে, ম্যারি ওলস্টনক্রাফট তার আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন গ্রন্থটি লিখেছেন ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে। অষ্টাদশ শতাব্দীর ইউরোপে মানবতাবাদ, স্বাধীনতা ও সাম্যের যে বাণী ধ্বনিত হয়েছিল, ম্যারি ওলস্টনক্রাফট তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল। রুশোর সাম্য তত্ত্বের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। নারীবাদী তত্ত্বের তার সব থেকে বড় অবদান ছিল, তিনি নারী ও পুরুষের গুণাবলী হচ্ছে সমন্বয় সাধনের কথা কিন্তু বলেছেন। আবার রিপিট করছি, রুশোর সাম্য তত্ত্বের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। নারীবাদী তত্ত্বে তার সব থেকে বড় অবদান হলো তিনি পুরুষ ও নারীর গুণাবলীর কিন্তু সমন্বয় সাধনের কথা কিন্তু বলেছিলেন। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, হ্যাঁ স্টুডেন্টস ঠিকই শুনেছো, তোমরা যদি ফ্রিতে আমাদের নোটস পত্রগুলো যদি অ্যাক্সেস করতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো GYANJYOTI.info INFO জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি নীলস নিভা দিয়ে সার্চ করো, NILS নীলস NIVA নীলস নিভা দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে? তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।